ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর হিড়িয়া থেকে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে। আর এই কিছু মানুষ বা অনেকেই বলছেন যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিলে 1 মিনিটে আপনার ওয়ালেট ফাঁকা হয়ে যাবে। এটা কতটা সত্যি? তার সাথে সাথে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আজকের ডেটে দাঁড়িয়ে আপনার কি নেওয়া আদৌ উচিত? এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের কী ধরনের প্যাক রয়েছে, কি কি প্রোডাক্ট দেয়, সার্ভিস কি রয়েছে, এবং আজকের ডেটে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের আইডি নিলে আপনি কতটা লাভবান হবেন, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আর তার সাথে সাথে কথা বলবো ওয়ান অফ দ্য বেস্ট এইপিএস সার্ভিস আপনি কোথা থেকে পাবেন। আজকের ডেটে আপনি যদি ইউপিআই ক্যাশ উইথড্রল বা ইউপিআই মানি ট্রান্সফার এবং আগামী দিনে যে ইউপিআই ক্যাশ ডিপোজিট আসবে সেই সার্ভিস আপনি কোত্থেকে পাবেন, বা 2FA যে সার্ভিসের উপরে চার্জ কাটছে না এমন কোন অ্যাপ আছে সেটাও আপনি জানতে পারবেন, এবং সেটা নেওয়ার জন্য যে কোনো প্রকার প্যাক লাগে না, কোনো এক্সট্রা টাকা লাগে না, সেটাও আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আবারও বলছি, যদি আপনাদের এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর এই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করলে এই তথ্য পৌঁছে যাবে আপনাদের মতো আরও বহু মানুষের কাছে। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু, সেই চ্যানেলে জয়েন করলে আপনি এই ধরনের বিজনেস রিলেটেড আপডেট কন্টিনিউয়াস পেতে থাকবেন। সোশ্যাল মিডিয়া পেজও রয়েছে, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, চাইলে আপনি আমাদেরকে ফলো সেখানেও করতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করব আজকের এই তথ্যবহুল ভিডিওটা। শুরুতেই বলবো যে আজকের ডেটে এই 2FA লাগবে না, মানে 2FA চার্জ লাগবে না, এরকম অ্যাপ রয়েছে, এবং ওয়ান অফ দ্য বেস্ট কমিশন এবং সার্ভিস এবং সাপোর্ট আপনি সব কিছু পাবেন সমাধান ওয়েব সলিউশন থেকে। হ্যাঁ, সমাধান সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে ছোট্ট একটু কথা বলে দিই। সমাধান হলো ওয়েস্ট বেঙ্গলের একটি NPCI লিস্টেড কোম্পানি, যার হেড অফিস রয়েছে বসিরহাটে, এবং আপনি চাইলে আপনি এই কোম্পানির সঙ্গে কাজ করতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট APS, TMT, মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিল, LIC বিল থেকে সব কিছু ফ্যাসিলিটি আপনি একটা পোর্টালেই পেতে পারেন। এবং এই পোর্টালের বিশেষত্ব হলো এখানে আপনার যে চার্জ সেটা লাগবে না 2FA এর জন্য, সেটা কোম্পানি বহন করছে আপনার হয়ে। এবং সবচেয়ে যেটা বড় কথা, কোনো প্রকার এক্সট্রা কোনো প্রাইম প্যাক আপনাকে নিতে হবে না। এবং খুব শিগগিরই ইউপিআই ক্যাশ উইথড্রলের ফ্যাসিলিটি তো রয়েছেই, খুব শিগগিরই ইউপিআই ক্যাশ ডিপোজিটের মতো ফ্যাসিলিটি আপনি এই পোর্টালে পেতে থাকবেন। এবং এই কোম্পানির অ্যাজ এ চ্যানেল পার্টনার হিসেবে আপনাকে বলতে পারি যে আপনার টাকা এবং আপনার সার্ভিস এবং আপনার সাপোর্ট সর্বদা টপ ক্লাস থাকবে, এবং আপনার সিকিউরিটি প্রায়োরিটিও টপ ক্লাস থাকবে। তো চলুন বন্ধুরা, শুরু করব আজকের এই তথ্য নিয়ে। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, হ্যাঁ দেখুন, অন্যান্য পেমেন্ট ব্যাঙ্কের মতো NSTL পেমেন্ট ব্যাঙ্ক, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, জিও পেমেন্ট ব্যাঙ্ক বা ফিনো পেমেন্টস ব্যাঙ্কের মতো এয়ারটেলও একটা পেমেন্ট ব্যাঙ্ক। এয়ারটেল ভারতী আপনারা অনেকেই জানেন একটা সিমের কোম্পানি, এবং সেখান থেকেই মানে সিম বিজনেস থেকে ডাইভার্সিফিকেশন বিজনেসের জন্য এয়ারটেল কিন্তু আজকের ডেটে তাদের পেমেন্ট ব্যাঙ্ক শুরু করেছে। একটুখানি পেছনে চলে যাই, মানে অতীত তো ভাই দেখতে হবে, তো অতীতটার জন্য একটু বলে দিই যে শুরুতে এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যখন কাহিনিটা শুরু হয়, সিমের সাথে সাথে মানে আপনার যে এয়ারটেলের নম্বর, সেই সিমের নম্বরের সাথে সাথে অ্যাকাউন্ট নম্বর ক্রিয়েট হয়ে যেত, মানে সিমের নম্বরটাই আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের নম্বর হিসেবে ক্রিয়েট হতো। এবং আপনাকে আমি এটাও বলছি যে এমনও একটা দিন গেছে যেখানে এয়ারটেলের এজেন্টরা মার খেয়েছেন। হ্যাঁ, কেন মার খেয়েছেন সেটাও বলে দিই। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি 2011 সাল থেকে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত আমি ব্লকের অধীনস্থ কর্মচারী ছিলাম, গ্রাম পঞ্চায়েতে চাকরি করতাম অ্যাজ এ GRS, গ্রাম রোজগার সহায়ক হিসেবে। তো তখন আমি নিজের চোখে দেখেছি যে NREGS বা নারেগার টাকা, DBT লিঙ্কের টাকা কাস্টমার জানেই না টাকা ঢুকে গেছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে। এবার কাস্টমার বলছে আমার তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের কোনো টাকা নেই। অনেক খোঁজ খবর নেওয়ার পরে, অনেক কিছু বুদ্ধি খাটানোর পরে দেখা যায় যে তার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট আছে, সে জানেই না। এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে পার্শ্ববর্তী একটি দোকান থেকে, কারণ সেখানে তিনি নিজের নামে একটি সিম কিনতে গেছিলেন, এবং তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না এই একই কারণে, এই একই দোষে দুষ্ট হয়ে পেটিএম গেছে বাড়ি।
হ্যাঁ, আজকে ডেটে পেটিএম পেমেন্ট ব্যাংকের গল্প পুরোপুরি মুছে গেছে ভারতবর্ষের মতো দেশ থেকে। তো এয়ারটেলও সেই পথের পথিক ছিল এবং এ নিয়ে বহু সমস্যা তৈরি হয়েছে, বহু কমপ্লেন উপর লেভেলে পর্যন্ত গেছে এবং বহু মানুষের টাকা এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ঢুকেছিল, সেখান থেকে তারা হয়তো বহু কষ্টে টাকা উদ্ধারও করেছেন। এরপরে গিয়ে এয়ারটেল তাদের এই কেওয়াইসি পলিসিতে চেঞ্জ করে এবং আরেকটু ডেভেলপিং মডেলে আসে এবং সিম নিতে গিয়ে কিন্তু পেমেন্ট ব্যাংক খোলা যাবে না এই গাইডলাইনও আসে এবং মানুষকে বলতে হবে পেমেন্ট ব্যাংক খোলার জন্যে, সেটারও গাইডলাইন আসে। তবে বলে কতটা অ্যাকাউন্ট খোলা হয় সেটা সবাই জানে। তো যাই হোক, এটা গেল পুরনো ইতিহাস। এবার কারেন্ট ইতিহাসে বলি। বর্তমান সময়ে দাঁড়িয়ে এয়ারটেলও বিভিন্ন নামজাদা কোম্পানির মতো বিভিন্ন প্রাইম প্যাক বিক্রি করে। একটু স্ক্রিনে চোখ রাখুন, স্ক্রিনে দেখতে পাবেন যে সিলভার প্ল্যানের জন্য 2499, गोल्डের জন্য गोल्ड है ना बहुत महंगा है 4999, और प्लाटिनम गोल्ड से भी ज़्यादा महंगा है प्लाटिनम, है ना। तो उसके लिए आपको 10,000 रुपया पे करना पड़ेगा। तो सोच लीजिए 10,000 रुपया पे करने से पहले ভাবুন একটু ভালো করে ভাবুন, 10,000 টাকা আপনাকে পে করতে হবে একটা প্লাটিনাম মেম্বারশিপের জন্য। কি সুবিধা পাবেন স্ক্রিনে আপনার সামনে হাজির, ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। পুরো তথ্য আপনার স্ক্রিনে দেওয়া রয়েছে। এক্সট্রা কমিশন ডোমেস্টিক মানি ট্রান্সফারে পাবেন, এক্সট্রা কমিশন ট্রানজ্যাকশন রুপিজের উপরে পাবেন, এক্সট্রা কমিশন পার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এইসব মানে টুপি পরানো বিদ্যা। এ তো গেল মানে টাকা তোলার ফিকির। এবার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আরও কিছু কাহানি আপনাদেরকে বলি। দেখুন, এখানে আমি পুরোপুরি দোষ এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কিন্তু দেব না। তো কি দোষ আপনার সেটাও জানার আগে আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন। আর এই ধরনের ভিডিও আপনার যদি মনে কোথাও দাগ কাটে তাহলে চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না, টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবেন। দেখুন, টাকা সবাই নিতে চাইছে, মার্কেটকে লুটতে চাইছে, এটা সবাই জানে, এটা কোনো ম্যাটার নয়। ম্যাটার হলো টাকা লোটার পরে যে সার্ভিস মানুষ মানে চায় বা মানুষকে দেওয়া উচিত, সেই সার্ভিস কি এয়ারটেল দেয়? কোশ্চেন মার্ক। দেয়? আপনার কি উত্তর কমেন্টে দেবেন। আমি আপনাকে বলছি দেয় না। তবে এয়ারটেলে কিছু ভালো সার্ভিসও আছে, যেমন সিএমএসের মতো কিছু ফ্যাসিলিটি এয়ারটেল দেয় বিভিন্ন জায়গাতে। তবে এয়ারটেলের এইপিএসের সার্ভিস বা কোনো ব্যক্তি যদি এইপিএস আইডির মানে পেমেন্ট ব্যাংকের এই অ্যাকাউন্টটা বা এয়ারটেলের যে সিএসপি রয়েছে সেটা বন্ধ করতে চায়, জুতোর শুকতলা বন্দুক হয়ে যাবে। জুতো একজোড়া নতুন আপনাকে কিনতেই হবে, কিন্তু আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আইডি বন্ধ হবে না। হ্যাঁ, এরকমই অবস্থা। এয়ারটেলের ওপরে যারা ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার বা যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, 90% সময়ে তাদেরকে ফোনে ঠিকঠাক পাওয়া যায় না এবং সিকিউরিটি রিজনসের দিক দিয়ে এয়ারটেলের অনেক ইস্যু আছে। এটা আমার ব্যক্তিগত মত। এক হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক মাল্টিপল মোবাইলে লগ ইন হতো, আজকের ডেটে হয়তো হয় না, কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত হতো এবং যে নাম্বারে রেজিস্টার নাম্বার সেটা ওই মোবাইলে না থাকলেও অন্য মোবাইলে লগ ইন করে দেওয়া যেত এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ধরনের বিষয় কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ছিল এবং যার ফলে প্রচুর মানুষ হ্যাকিংয়ের শিকার হয়েছেন। চোখ বন্ধ করে 1 মিনিটে টুস্কিতে লিঙ্কে ক্লিক করে বা এপিকে ডাউনলোড করে দিয়ে আপনার 50 থেকে 60,000 বা 1 লাখ টাকা গায়েব করে দেওয়া হয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ওয়ালেট থেকে। এবার এখানে আপনাদের দোষ হচ্ছে আপনি ব্যাংকিং মোবাইলের জন্য বা ব্যাংকিং সার্ভিসের জন্য আলাদা মোবাইল ব্যবহার করেন না। হ্যাঁ, আমি জানি হয়তো এখানে এটা একটা খরচ সাপেক্ষ ম্যাটার, কিন্তু আবারও বলছি ব্যাংকিং সার্ভিসের জন্য এমন একটা মোবাইল আপনি ব্যবহার করবেন যেখানে আপনার কোনো ব্যক্তিগত ইমেল আইডি বা ডেটা থাকবে না, বা বিশেষত আধার কার্ড, প্যান কার্ড এইসবের তথ্য বা আপনার ব্যাংকিং অ্যাপগুলো থাকবে না। এমন মোবাইল ব্যবহার করবেন যেখানে শুধু আপনি টাকা ট্রান্সফারই করবেন, টাকা উইথড্রল করবেন, ডিপোজিট করবেন, বাস কাজ শেষ। ওটা আপনার থেকে যাবে আপনার দোকানে।
এটা করলে আপনার পক্ষে ভালো হবে। তো এক্ষেত্রে এয়ারটেলের এই ধরনের ফ্রডের শিকার কিন্তু প্রচুর মানুষ হয়েছেন। সার্ভিস পাচ্ছেন না, কমিশন পাচ্ছেন না, ওয়ালেট থেকে টাকা ডিডাক্ট হয়ে যাচ্ছে, প্রাইম প্যাকের নামে টাকা লোটা হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের ডেটে এয়ারটেলে রয়েছে। তো এই জায়গা থেকে যদি আপনি নিজেকে সরাতে চাইছেন, মানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাজ করছেন বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক আপনি নিতে চাইছেন না, বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক ব্যবহার করে আপনি এই মুহূর্তে ভালো সার্ভিস পাচ্ছেন না, যেনারা ভালো সার্ভিস পাচ্ছেন তাদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তারা নিশ্চিন্তে ব্যবহার করতেই পারেন। যারা পাচ্ছেন না তারা অবশ্যই সমাধান ওয়েব সলিউশনে আপনি আসতে পারেন। আবারও বলছি, আপনি অ্যাপ ডাউনলোড করে একবার দেখতে পারেন এবং ফ্রি আইডি ব্যবহার করে দেখতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট এবং সার্ভিস পাবেন। এই পিএসটিএমটি মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিলের সাথে সাথে আপনি অবশ্যই আরও অনেক গুচ্ছ সার্ভিস পাবেন। সাথে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কও নিতে পারেন, এনএসটিএল এর সিএসপিও নিতে পারেন, এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটারশিপও আপনি নিতে পারেন। আজকের এই স্পেশাল ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের দিনই এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।